হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 4 মার্কস, 2 মার্কস আর 6 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যে প্রশ্নগুলি 2 মার্কস, 4 মার্কস ও 6 মার্কসের জন্য আলোচনা করে দেব, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো, জাতির সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা লেখো। জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতীয়তাবাদের সপক্ষে আর বিপক্ষে যুক্তিগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও অধ্যায় 5 মৌলিক অধিকার। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অধিকারের প্রকারভেদ আলোচনা করো। পৌর অধিকার কাকে বলে? পৌর অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। রাজনৈতিক অধিকার কাকে বলে? রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও অধ্যায় 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। টিপি সিস্টেম বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কী বোঝো? ভারতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা গ্রহণের কারণগুলি আলোচনা করো। ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে টিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও 6 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্ব। এখান থেকে গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আইনের সংজ্ঞা দাও এবং উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি লেখো। স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, সাম্য বলতে কী বোঝো? সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি লেখো। ন্যায় বিচারের বিভিন্ন রূপগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় বা সরকারের ধরন। এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন 6 মার্কসের জন্য দেখে নাও। গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্ববাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ভারতীয় সংবিধানে যুক্ত রাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো। বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই যে অধ্যায়গুলি থেকে আমি 4 মার্কসের প্রশ্ন বললাম খুবই গুরুত্বপূর্ণ, আর যে অধ্যায় থেকে আমি 6 মার্কসের প্রশ্ন বলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। এখান থেকে অবশ্যই তোমরা 4 মার্কসের প্রশ্ন আর 6 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্নগুলি রাখা হয়েছে 4 মার্কসের আর 6 মার্কসের। অবশ্যই তোমরা ভালো করে কোশ্চেন প্যাটার্নটি দেখে নিও। এবারে তোমরা দেখে নাও 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসবে। বাট চতুর্থ অধ্যায় থেকে কোনো 2 মার্কসের প্রশ্ন আসবে না। ওই অধ্যায় থেকে শুধু 6 মার্কসের প্রশ্নগুলি আসবে। তোমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছো 6 মার্কসের প্রশ্ন কিন্তু চতুর্থ অধ্যায় থেকে থাকবে। তাই তোমাদেরকে হলো প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আইন বলতে কী বোঝো? আইনের অনুশাসন বলতে কী বোঝো? আইনের কয়েকটি বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য লেখো। অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন কি? রাজনৈতিক ও সামাজিক ন্যায় বলতে কী বোঝো? আন্তর্জাতিক সাম্য ও অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো? মার্ক্সীয় বাদীদের মতে আইন কি? জন রলসের ন্যায় সম্পর্কিত নীতিগুলি উল্লেখ করো। জন অস্টিনের মতে আইন কি? প্রশাসনিক আইন কাকে বলে? পৌর স্বাধীনতার দুটি উদাহরণ দাও। জাতীয় স্বাধীনতা বলতে কী বোঝো? সাধারণভাবে আইনকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি? এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক্সের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি আর আলোচনা করছি না, কারণ 2 মার্ক্সের প্রশ্নগুলি আলোচনা করলে অনেকটাই ভিডিও লং হয়ে যাবে। তোমরা গুরুত্বপূর্ণ 2 মার্ক্সের প্রশ্নগুলি দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক্সের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক্সের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নাও, কারণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা ভিডিওগুলি একবার হলেও দেখে নিও। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক্সের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এই ছিল তোমাদের 2 মার্ক্স, 4 মার্ক্স ও 6 মার্ক্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি, কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে সমস্ত বিষয় কিন্তু কমন এসেছে, সমস্ত স্কুলে কিন্তু কমন এসেছে। তোমরা যারা উত্তরের ভিডিওগুলি দেখতে চাও, অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।